রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা সম্প্রতি ভয়াবহ রূপ নিয়েছে। বিশেষ করে রাতের বেলা ছিনতাইকারীরা কৌশল পরিবর্তন করে আরও তৎপর হয়ে উঠছে। তারা এখন শুধু সাধারণ পথচারী নয়, যাত্রী, ব্যবসায়ী, এমনকি অটোরিকশা চালকদেরও টার্গেট করছে। ছিনতাই চক্রের সদস্যরা প্রতিনিয়ত নতুন কৌশল প্রয়োগ করছে, যা পুলিশের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, ছিনতাই বন্ধে আগের চেয়ে আরও তৎপরতা বৃদ্ধি করেছে পুলিশ। সহকর্মী শান্ত মাহমুদকে নিয়ে বিস্তারিত থাকছে মুস্তাফিজ রুমনের রিপোর্টে। এটা কি ক্যামেরা? বাইর কর, পার দিন ভাঙ কর। হ্যাঁ, দিচ্ছি ভাই। ক্যামেরা নেই, আমি তো সব দিয়ে দিচ্ছি। ভাই সব দিয়ে দিচ্ছি। সব দিয়ে দিচ্ছি। সব দিয়ে বামে না বামে। রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকাগুলোতে ছিনতাই চক্রের তৎপরতা এক নতুন মাত্রায় প্রভাবিত হচ্ছে। গত কয়েক মাস ধরে রাজধানীর বিভিন্ন প্রবেশদ্বার সহ গুরুত্বপূর্ণ এলাকায় বেড়েছে ছিনতাইয়ের ঘটনা। ছিনতাইকারীরা এখন শুধু রাতে নয়, দিনে দুপুরেও প্রকাশ্যে ছিনতাই করছে। বিশেষত রাজধানীর প্রবেশদ্বারগুলির মতো এলাকাগুলো, যেমন আব্দুল্লাহপুর, টঙ্গী, কাওলা, মোহাম্মদপুর, এসব জায়গায় তৎপরতা বাড়িয়েছে। এর ফলে আতঙ্কিত হয়ে পড়েছে সাধারণ মানুষ, বিশেষত যাত্রীরা। আমি যাত্রীরা লই আইতাছি, এনে খারাইছি, দুই তিনজন আয়া খারা পিছনে ওই যে সুইচ গিয়ার ধরছে, সুইচ দিয়ে ধরে পকেটে সব লই লইছে যাত্রীর, আর আমার পকেটে মোবাইল আছে লই লইছে। এই অঞ্চলে সন্ধ্যা নামলেই যেন ছিনতাইকারীদের একটা মহা উৎসব শুরু হয়ে যায়। এই অঞ্চলে সাধারণ জনগণের মনে একটাই ভয়, একটাই ভীতি যে কখন জানি ছিনতাইকারীর কবলে পড়ে। তার সাথে যুক্ত হয়েছে কিশোর গ্যাং। আটকে এই জায়গায় রিক্সা চালকের হাত কেটে ফেলেছে, আর আপনার যে আসলো রিক্সার মধ্যে 3-4 জন। সন্ধ্যার দিকে কিছু ছিনতাইকারী আইরা রাত্রে 10টা পর্যন্ত থাকে হাইরা জায়গা। পথচারী ও যাত্রীরা অভিযোগ করছেন যে পুলিশ সঠিক সময়ে উপস্থিত হলেও আগের মতো তৎপরতা নেই। তারা মনে করছেন পুলিশকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে, বিশেষত রাতের বেলায় রাজধানীর বিভিন্ন প্রবেশদ্বারগুলোতে। কালা পর্যন্ত আপনার এখানে অটোতে চলা যায় না, এবং সিগন্যাল হাঁটা যদি একা হাসি তাও হাঁটা যায় না। প্রশাসন থাকার জন্য আমরাও একটু নিশ্চিত রয়েছি আর কি, তা করে যে চেয়ার বেরিয়েছে আমরা এটাই না বসার জন্য ব্যবস্থা করে দেই। আমি নিজেই মনে করেন আগে বেরিতাম 2টায়, এই পুলায়ন বয় মনে হয় নামাজের সময় বেরে ফজরে, তো কতটুক দেরিতে বেরেই এই যে এখন যাইতেই বোকা বয়, কিচ্ছু করার নেই। তবে ছিনতাই বন্ধে তৎপরতা বাড়ানো হয়েছে জানিয়েছে ছিনতাই প্রবণ এলাকার দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা বলছেন ছিনতাইকারীরা প্রতিনিয়ত তাদের কৌশল পরিবর্তন করছে, ফলে পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা কিছুটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। আব্দুল্লাহপুরের পাশে হচ্ছে টঙ্গী যে বাজার বস্তি, তারপরে ধরেন আপনার আশাবার আশুলিয়া থেকে আউটসাইডাররা এসে এখানে ছিনতাই করতো। ছিনতাই বন্ধের জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। আমরা উপরে চেকপোস্ট, পার্মানেন্ট চেকপোস্ট করেছি, নিচে করেছি, আমরা সিভিলি লোক দিয়েছি। আর যে সমস্ত জায়গায় ছিনতাই হওয়ার সম্ভাবনা থাকে, যেমন যে কয়েকটা ফ্লাইওভার আছে, ফ্লাইওভারগুলোতে আমরা সিভিলি লোক দিয়েছি। তো র্যাব, পুলিশ, ডিবি বা অন্যান্য সংস্থা এই ছিনতাইয়ের জন্য প্রতিনিয়তই কাজ করে যাচ্ছে। যেমন আপনারা দেখেছেন যে ছিনতাই হঠাৎ করে এলাকায় বাড়ে, হঠাৎ করে এলাকায় কম। তো আমরা একবারে সংঘবদ্ধ অপারেশন করি, সব বাহিনীর সমন্বয়ে, ইভেন সেনাবাহিনীও বড় বড় ছিনতাইকারী ধরার জন্য অগ্রণী ভূমিকা পালন করছে। সচেতন নাগরিকরা বলছেন ছিনতাই রোধে পুলিশের কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি সিসিটিভি নজরদারি বৃদ্ধি করা ও জনগণের মধ্যে সচেতনতা তৈরি করা জরুরি। মুস্তাফিজ রুমন, চ্যানেল এস, ঢাকা।